হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা গত ভিডিওতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক পদের গণিত প্রশ্নের সলিউশনের প্রথম 10টি অঙ্ক আমরা দেখিয়েছি। তো আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে পার্ট 2-এ পরবর্তী 10টি গণিত সলিউশন আমরা দেব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখুন, প্রথম প্রশ্নে আছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 12 মিটার। রম্বসটির ক্ষেত্রফল কত? তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো হাফই, কর্ণ দুটা দেওয়া আছে 10 এবং 12 সেন্টিমিটার, 12 মিটার। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে হচ্ছে 5 5 12 60 বর্গমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গমিটার। এই যে এটার উত্তর হচ্ছে ক নম্বর। তো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখুন, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো আমরা জানি ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তো আমরা প্রথমে এটাকে যদি দৈর্ঘ্যকে A, প্রস্থকে B এবং উচ্চতাকে C চিন্তা করি, তাহলে হয় হচ্ছে 2 ইন্টু A হচ্ছে 4 এবং B হচ্ছে 4, 4 4 16 যোগ BO 4 CO 4 16 যোগ CO 4 AO 4 16। তাহলে এখানে হয় হচ্ছে 96। তাহলে এটার উত্তর হচ্ছে এই যে ঘ নম্বরে দেখুন 96 বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখুন, সমকোণী ত্রিভুজের অতিভুজ x এবং অপর একটি বাহু y হলে অন্য বাহুর দৈর্ঘ্য কত? তো আমরা জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা। তো বলা হয়েছে অতিভুজ হচ্ছে x, তাহলে x, অপর একটি বাহু যদি y ধরি, তাহলে আমরা জানি হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ স্কোয়ার হয় হচ্ছে, এবং শর্টে এটা যদি করতে চাই তাহলে একটু সময় সাপেক্ষ, কিন্তু আমি যদি চিন্তা করি নর্মালি যে যেটা দেওয়া থাকবে তার স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, যে কোনো বাহু দেওয়া থাকলে সেটার স্কোয়ার এবং তার সাথে রুট। তাহলে এটা হচ্ছে উত্তর শর্টকাটে। আর যদি আপনি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেভাবে করতে চান, এই ক্ষেত্রেও করা যাবে, কিন্তু একটু সময় বেশি লাগবে, হয়তো কয়েক সেকেন্ড বেশি লাগবে। তো এটার উত্তর হচ্ছে গ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার। তো বন্ধুরা, এখন পরবর্তী প্রশ্নে আমরা যাই। দেখুন, নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা দরে 2 কেজি মিষ্টি ক্রয় করলো। ভ্যাটের হার 5 টাকা হলে মিষ্টির ক্রয় বাবদ দোকানি কত টাকা দিবে? তাহলে নাবিল হচ্ছে প্রতি কেজি 250 টাকা দরে এবং 2 কেজি কিনেছে, তাহলে 2 কেজি হচ্ছে 250 সাথে 2 মানে 500 টাকা, এবং 500 সাথে আবার ভ্যাট দিয়েছে হচ্ছে 5%। তার মানে হচ্ছে 5% মানে 5 টাকা মানে 5%। তো এখানে 500 গুণ 5 ভাগ 100, এই কাটাকাটি করলে হয় হচ্ছে 5, তাহলে 25 টাকা। তাহলে 25 টাকায় ভ্যাট দিবে। তো দোকানি কিনেছিল হচ্ছে 500 টাকা দিয়ে, তার সাথে আবার 25 টাকা ভ্যাট এক্সট্রা যুক্ত হলো, তাহলে কত হলো? 525 টাকা। এটাই উত্তর। তাহলে এখানে দেখুন উত্তর কোনটা হবে? 525 টাকা। 15তে দেখুন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/5 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? তাহলে একটি সরলরেখা যদি আমরা ধরি x, তাহলে এটার বর্গ বলছে, তাহলে x স্কোয়ার বর্গ ওই সরলরেখার 1/5 উপর অঙ্কিত, তাহলে 1/5 হচ্ছে x/5 উপর অঙ্কিত বর্গের, এটার উপর আবার বর্গের কত গুণ? তাহলে এটা হচ্ছে, এটা কত দাঁড়ালো? x স্কোয়ার গুণ 5 স্কোয়ার মানে 25, নিচে x স্কোয়ার, এটা কাটা, তাহলে এটা দ্বারা হচ্ছে 25। তাহলে এটা কত গুণ হবে? 25 গুণ হবে। দেখুন পরবর্তী প্রশ্ন, 12 এর কত শতাংশ 18 হবে? তাহলে 12 এর মনে করুন আমরা ধরি 1% হচ্ছে 18 হবে। তাহলে 12 গুণ x% মানে x/100 সমান 18। এখানে x সমান, এখানে x 100 হচ্ছে নিচে ভাগাকার ছিল, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে,
এবং 12 হচ্ছে গুণাকার ছিল, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 2 দিয়ে যদি ভাগ করি, এটা হচ্ছে এখানে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে 3। তাহলে এই 2 দিয়ে আবার এই 100কে যদি ভাগ করি তাহলে 50, তাহলে 3 5 15, 150। তাহলে এটার উত্তর হচ্ছে 150। এই দেখুন 12-এর কত শতাংশ? 150। দেখুন 17তে কি বলা হয়েছে, f(x) = x² + kx² - 6x - 9, k এর মান কত হলে f of 3 = 0 হবে। তাহলে এই x এর এখানে আমরা হচ্ছে 3 বসাবো, তাহলে দেখবো যে 0 হয় কিনা। 0 হলে উত্তর কত হয়, k এর মান। দেখুন আমরা x² অর্থাৎ 3² + k × 3² - 6 × 3 - 9, এটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে হয় হচ্ছে 9 + 9k - 8 - 9, এই 9 9 কাটা, এখানে থাকে হচ্ছে 9k - 18, ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে 18, তাহলে k সমান হচ্ছে 2। তাহলে k এর মান কত হবে? 2। তো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখুন একটি সমবৃত্ত ভূমিক বেলুনের উচ্চতা 10 মিটার ও ভূমির ব্যাসার্ধ 60 মিটার হলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো এই ক্ষেত্রে দেখুন বেলুনের উচ্চতা 10 মিটার, তাহলে এইচ হচ্ছে 10 মিটার, আর ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার, ব্যাসার্ধ মানে আর হচ্ছে 7 মিটার। বলছে যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr × h + r। তো এখানে দেখুন 2 বসাই, পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 7, h হচ্ছে 10 + 7, তাহলে এখানে হয় হচ্ছে 14 × 3.1416 × 17, এটা গুণ করলে হয় হচ্ছে 747.7 সামথিং। তো এখানে সামথিং আছে, এটা না লিখলে হয় 747 লিখলেই হবে। তাহলে এখানে উত্তর হচ্ছে 747, এই যে 747 বর্গ মিটার। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখুন একটি গুণোত্তর ধারার প্রথম এবং দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির পঞ্চম পদ কত? তো এখানে দেখুন প্রথম পদ দেওয়া আছে হচ্ছে a = 27, আর দ্বিতীয় পদ আমরা এটা সূত্র জানি, আর 2 - 1 = হচ্ছে 9, অর্থাৎ 9 দেওয়া আছে। তাহলে এখানে হয় হচ্ছে ar/1 = হচ্ছে 9, এর মান হচ্ছে আবার 27, এটা একবার বসাই দিই, তাহলে r = 9/27, এখানে কাটাকাটি করলে হয় হচ্ছে 1/3, তো 1/3। তো এখন পঞ্চম পদ বলা হয়েছে, তাহলে ar5 - 1 = হচ্ছে জানি না, তাহলে এর মান হচ্ছে 27, আর এর মান 1/3, আর 5 - 1 মানে হচ্ছে 4, তাহলে এখানে হয় হচ্ছে 27 × 1/1 পাওয়ার 4 মানে 1ই, 3 পাওয়ার 4 মানে হচ্ছে 81, এটা কাটাকাটি করলে হয় হচ্ছে 3, তাহলে এখানে হয় হচ্ছে 1/3, তাহলে ar5 এর মান হচ্ছে 3, 1/3, তাহলে এটা হচ্ছে 1/3। তো পরবর্তী প্রশ্ন দেখুন u = 1 2 3 4 5 6 এবং a = 2 4 6 হলে a c এর নির্ণয় করো। ac মানে হচ্ছে u থেকে a এর মান বিয়োগ করা বা বাদ দেওয়া। তাহলে আমরা u থেকে a এর মান যদি বাদ দিই, দেখুন 2 4 6 আছে, তাহলে 2 4 6 এটা বাদ, তাহলে কি থাকে 1 3 4। তাহলে আমরা লিখে দিই u - a হচ্ছে এখানে 1 2 3 4 5 6, এটা থেকে বাদ a এর মান হচ্ছে 2 4 6, তাহলে এখানে থাকে হচ্ছে 2 বাদ 4 বাদ 6 বাদ 1 3 5, তাহলে এটার উত্তর হচ্ছে 1 3 5। তো বন্ধুরা এই ছিল হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদের গণিত প্রশ্নের সলিউশন। আপনারা যদি পরবর্তী ভিডিওগুলা খুব দ্রুত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন সকল ভিডিও আপনাদের সামনে খুব দ্রুত চলে যায় এবং আপনারা খুব সহজেই চাকরির প্রস্তুতি নিতে পারেন। সকলকে ধন্যবাদ।